আপনি কি কখনো ভেবেছেন একটি মানুষ যদি নিজে ক্ষুধার্ত থেকে তার ভালোবাসার মানুষটির মুখে শেষ খাবারটুকু তুলে দেয় তাহলে আল্লাহ তার জন্য কি করেন? আজকের গল্পটি এমন একজন কৃষকের যে একটি রাতে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা তার পুরো জীবন বদলে দিয়েছিল চিরতরে। কিন্তু এই গল্পে শুধু ভালোবাসা নেই, আছে বিশ্বাসঘাতকতা, আছে চরম দারিদ্র্য, আছে এমন একটি মুহূর্ত যখন মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে। আর তারপর আল্লাহ যা করলেন তা শুনে আপনার চোখে পানি আসবে। গল্পটি শুনুন শেষ পর্যন্ত, কারণ শেষ অংশে এমন একটি শিক্ষা আছে যা আপনার আজকের জীবনের সাথে সরাসরি সংযুক্ত। অনেক অনেক বছর আগের কথা। সেই সময়ের এক প্রাচীন ইসলামী শহরের কথা ভাবুন, যেখানে মিনারের আজান ভোরের বাতাসে ভেসে যেত, যেখানে বাজারে খেজুর গাছের ছায়ায় মানুষ বসত, যেখানে মাটির দেওয়ালের ঘরে সহজ সাধারণ মানুষের সহজ সাধারণ স্বপ্ন বাস্তব। সেই শহরের বাইরে একটি ছোট গ্রাম, আর সেই গ্রামের প্রান্তে একটি ছোট্ট জমি নিয়ে বাস করত ইউসুফ। ইউসুফ বয়স তার তখন মাত্র ৩০-এর কাছাকাছি, গায়ের রং তামাটে, হাত দুটো রুক্ষ ও শক্ত, বছরের পর বছর মাটি কামড়ানোর ফল। কিন্তু তার চোখ দুটো ছিল অদ্ভুত রকম নরম, যেন সেই চোখে কখনো রাগ জমে না, কখনো কঠোরতা আসে না। সে ছিল একজন কৃষক, ছোট একখণ্ড জমিতে গম চাষ করত, খুব বেশি না, পরিবার চালানোর মতো। আর তার পরিবার বলতে একজনই, তার স্ত্রী মারিয়াম। মারিয়াম ছিল ইউসুফের চোখের আলো। সে অসুস্থ ছিল, বেশ কিছুদিন ধরেই শরীর ভালো নেই তার, জ্বর আসে, দুর্বলতা আসে, কিন্তু মারিয়ামের মুখে কখনো অভিযোগ নেই। ইউসুফ যখন সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরত, মারিয়াম তবুও উঠে বসত, একটু হাসত। ইউসুফ প্রতিদিন ভোরে উঠে জমিতে যেত, ফজরের নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে কাজে নামত। দুপুরে একটু শুকনো রুটি, সন্ধ্যায় যা পাওয়া যায়। কিন্তু সেই বছরটা ছিল অন্যরকম। বৃষ্টি হয়নি, মাস গেল, মাটি ফেটে গেল, গমের শীষ উঠল না। আশেপাশের চাষিরাও দিশেহারা, বাজারে খাবারের দাম বাড়তে লাগল। ইউসুফের সঞ্চয় ফুরিয়ে আসছিল দিন দিন। একটা রাতে সে বাড়ি ফিরল, হাতে একটু আটা, কিছু শুকনো খেজুর। এটুকুই সে পেয়েছিল সেদিনের শেষ সম্বল দিয়ে। মারিয়াম রুটি তৈরি করল, ছোট্ট একটি মাটির প্রদীপের আলোয় দুজনের মাঝে রাখা একটি মাটির পাত্রে দুটো রুটি। ইউসুফ দেখল মারিয়ামের চোখ ভেতরে ঢুকে গেছে, গাল শুকিয়ে গেছে, অসুস্থ শরীরে সে সারা দিন কাজ করেছে। সে আর কিছু না ভেবে নিজের রুটিটা মারিয়ামের দিকে ঠেলে দিল। তুমি খাও। মারিয়াম অবাক হয়ে তাকালো। তুমি? ইউসুফ মৃদু হাসল। আমি ঠিক আছি। সেটা সত্যি ছিল না, সে সারা দিন খায়নি, কিন্তু মারিয়ামের মুখের দিকে তাকিয়ে সে আর পারেনি। সেই রাতে ইউসুফ খালি পেটে ঘুমালো, কিন্তু ঘুম এলো না। চোখের সামনে ভাসতে লাগল জমিটার কথা, শুকনো মাটির কথা, ফেটে যাওয়া আলগুলোর কথা। আর কতদিন চলবে এভাবে? মারিয়ামের ওষুধ লাগবে, শহরের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু টাকা কোথায়? পরদিন সকালে সে জমিতে গেল, আর তখনই দেখল তার জমির পাশের জমির মালিক ধনী ব্যবসায়ী হারুন তার লোকজন নিয়ে এসেছে। তারা ইউসুফের জমির সীমানা পার করে খুঁটি পুঁতছে। এটা কি হচ্ছে? ইউসুফ এগিয়ে গেল। হারুন ঠান্ডা গলায় বলল, কাজী সাহেব আমার পক্ষে রায় দিয়েছেন, এই জমির অর্ধেক আমার, তোমার বাবার পুরনো ঋণের হিসাব। ইউসুফ থমকে গেল। তার বাবা মারা গেছেন বছর 5 হলো। কোনো ঋণের কথা সে জানত না, কিন্তু হারুন ছিল প্রভাবশালী, কাজী ছিলেন তার হাতের মুঠোয়। ইউসুফ প্রতিবাদ করতে গেল, কিন্তু হারুনের লোকেরা তাকে ঠেলে সরিয়ে দিল। সে বাড়ি ফিরল, ভেতরে ভেতরে কাঁপছিল, রাগে না, ব্যথায়। মারিয়াম বলল, কি হয়েছে? ইউসুফ কিছু বলল না, শুধু বলল, একটু একা থাকতে চাই। সে বাড়ির পেছনে গিয়ে বসল, আকাশের দিকে তাকালো। সূর্য তখন মাথার ওপরে, নির্দয় রোদ ঝরছে। মাথায় এলো, এত কষ্ট করে কি লাভ? সব হারিয়ে যাচ্ছে, জমি যাচ্ছে, মারিয়াম অসুস্থ, আর কোনো পথ নেই। তখনই তার মনে পড়ল ছোটবেলায় বাবা একটি আয়াত বারবার পড়তেন কঠিন সময়। ইউসুফ চোখ বন্ধ করল, ঠোঁট নড়ল আস্তে আস্তে। ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বাংলা অর্থ, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 65-3। আপনি কি অনুভব করতে পারছেন সেই মুহূর্তটা? একটা মানুষ
ক্লান্ত, ক্ষুধার্ত, সর্বস্ব হারানোর পথে বালির মাটিতে বসে কাঁদছে, আর তার ঠোঁটে শুধু আল্লাহর কথা। ইউসুফের চোখ ভিজে গেল। সে বলল, ইয়া আল্লাহ, আমি আর জানি না কি করব, কিন্তু তুমি জানো, তুমি আমার জন্য পথ বের করে দাও। সে উঠে দাঁড়াল, আর তখনই সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলে ইউসুফ দেখল একজন বৃদ্ধ মানুষ, সাদা দাড়ি, পরনে সাধারণ কাপড়, কাঁধে একটি ছোট থলে, চোখে একটা অদ্ভুত শান্তি। আমি পথ হারিয়েছি বৎস, একটু পানি পাব? ইউসুফ তাকে ভেতরে ডাকল। মরিয়ম পানি দিল। বৃদ্ধ বসলেন, পানি পান করলেন, তারপর চারদিক দেখলেন। তোমাদের ঘরে অভাব আছে? এটা প্রশ্ন ছিল না, বলার সুর ছিল। ইউসুফ মাথা নিচু করল। আল্লাহর ইচ্ছা। বৃদ্ধ মৃদু হাসলেন। তুমি গতকাল রাতে কি করেছিলে? ইউসুফ অবাক হল। কি মানে? তুমি তোমার খাবার তোমার স্ত্রীকে দিয়েছিলে, নিজে না খেয়ে। ইউসুফের গা শিরশির করে উঠল। কেউ দেখেনি তো? মরিয়মও কাউকে বলেনি? তাহলে? বৃদ্ধ উঠে দাঁড়ালেন। কাঁধের থলে থেকে একটি ছোট কাপড়ের পুটলি বের করলেন। এটা রাখো। ইউসুফ খুলে দেখল কিছু রূপার দিরহাম। এটা কেন? ইউসুফ বলল, আমি ভিক্ষা নিই না। বৃদ্ধ বললেন, এটা ভিক্ষা না, তোমার প্রতিবেশী মারা গেছেন শহরে। তিনি আমার পুরনো বন্ধু ছিলেন। মৃত্যুর আগে বলেছিলেন তার পাশের গ্রামে একজন গরিব কৃষক আছে যে কখনো অন্যায় করে না, যে তার স্ত্রীকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। তার কাছে এই আমানত পৌঁছে দিতে। ইউসুফের চোখ ছলছল করে উঠল। কিন্তু এখানেই শেষ নয়। বৃদ্ধ আরও বললেন, সেই মৃত প্রতিবেশী আসলে ছিলেন শহরের প্রধান বণিক। তার কোনো সন্তান ছিল না। মৃত্যুর আগে তিনি তার সম্পত্তির একটি অংশ, একটি উর্বর জমি ইউসুফের নামে লিখে গিয়ে যান, শুধু এই একটি কারণে যে ইউসুফ সবসময় তাকে সম্মান করত, কখনো হাত পাতত না। ইউসুফ মাথা ঘুরে পড়ে যাবার প্রায় ছিল। সে দেওয়াল ধরল। মরিয়ম ছুটে এলো। আর তখন বৃদ্ধ বললেন সবচেয়ে বড় কথাটা, আর হারুনের কথা মনে আছে, যে তোমার জমি নিয়েছে? কাজী সাহেব আজ সকালে সেই রায় বাতিল করেছেন, কারণ আরও দুজন সাক্ষী এসেছে, সত্য বেরিয়ে এসেছে। ইউসুফ মাটিতে বসে পড়ল, কাঁদল, নীরবে। মরিয়মও কাঁদছিল। প্রিয় দর্শক, এখানে একটু থামুন। আপনি কি মনে করেন এটা কাকতলীয়? না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইউদিউ আজরান মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ এহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না। সহি মুসলিম, হাদিস নম্বর 1905। একটু ভাবুন, ইউসুফ কি করেছিল? সে শুধু একটি কাজ করেছিল, নিজের শেষ খাবারটুকু ভালোবাসার মানুষকে দিয়েছিল। কোনো দেখানোর জন্য না, কোনো প্রতিদানের আশায় না, শুধু ভালোবেসে। আর আল্লাহ সেই একটি মুহূর্ত দেখেছিলেন। আল্লাহ সব সময় দেখেন। পরের সপ্তাহে ইউসুফ সেই নতুন জমিতে বীজ বুনল। মরিয়মের চিকিৎসা হল, সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। হারুনের অন্যায় প্রকাশ হয়ে গেল। কাজী তাকে জরিমানা করলেন। আর সেই বছর, সেই খরার বছরে ইউসুফের নতুন জমিতে এমন ফসল হল যা গ্রামের মানুষ আগে দেখেনি। তো প্রিয় দর্শক, এই গল্পে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, ত্যাগ কখনো বৃথা যায় না। ইউসুফ একটি রুটি দিয়েছিল, আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন একটি জমি, সম্মান আর স্ত্রীর সুস্বাস্থ্য। আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ছেড়ে দেন, আল্লাহ সেটা বহুগুণে ফিরিয়ে দেন। এটা প্রতিশ্রুতি, কোরআনের প্রতিশ্রুতি। দ্বিতীয় শিক্ষা, কঠিন সময়ে আল্লাহকে ডাকুন, মানুষকে নয়। ইউসুফ সংকটে পড়ে কারোর দরজায় ভিক্ষা করতে যায়নি। সে মাটিতে বসে আল্লাহকে ডেকেছিল, আর আল্লাহ নিজেই তার কাছে সাহায্য পাঠিয়েছিলেন। আপনার জীবনেও যখন সব দরজা বন্ধ মনে হবে, মনে রাখবেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তৃতীয় শিক্ষা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার, এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। ইউসুফ সেই রাতে শুধু একটি রুটি দেয়নি, সে তার ভালোবাসাকে কাজে প্রমাণ করেছিল। আল্লাহ সেই ভালোবাসাকে মূল্য দিয়েছিলেন। আপনার জীবনেও হয়তো এমন একটা রাত আছে যখন সব কিছু কঠিন মনে হচ্ছে। হয়তো আপনি ক্লান্ত, হয়তো মনে হচ্ছে এত কষ্ট করে কি লাভ। সেই মুহূর্তে ইউসুফের কথা মনে করুন, আর মনে রাখুন সেই আয়াত, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ করে দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করেনি। প্রিয় দর্শক, আপনি এই গল্পটা শুনলেন, এটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া। আপনার সময়ের মূল্য আছে।
আপনি যদি আজকের গল্প থেকে একটু হলেও অনুপ্রাণিত হয়ে থাকেন, যদি মনে একটু আশার আলো জ্বলে উঠে থাকে, তাহলে আল্লাহর শুকরিয়া। চলুন একটি ছোট্ট দোয়া করি একসাথে। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তোমার হালাল রিজিক দিয়ে আমাদের হারাম থেকে বাঁচাও, আর তোমার অনুগ্রহ দিয়ে আমাদের তোমার ছাড়া সবার থেকে অমুখাপেক্ষ করো। আমিন। গল্পটি যদি ভালো লেগে থাকে, আপনার পরিবারের সাথে, বন্ধুর সাথে শেয়ার করুন। হয়তো এই গল্পটা কারোর কঠিন একটা রাতে একটু আলো হয়ে পৌঁছবে। সেটাই হবে আপনার সাদকায়ে জারিয়া। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি আজকের গল্পটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান। এটা আপনার মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমাদের জন্য অনেক বড় সাহায্য। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আর তুমি আমার এই ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে বলবা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবা। আর পরবর্তী কোন বিষয়ে গল্প শুনতে চাও তাও কমেন্ট করে বলবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।